দেখতে পাচ্ছেন ভাইয়া এদিকে গামছা কিনতেছে। বেলা থেকে বের হয়েছি, দেখতে পাচ্ছেন বাবাজানের হুজুরের সামনে দাঁড়িয়ে আছি। আজকে মহান ৭ই ফাল্গুন, খুশির দিন, ছবি বাবার জন্মদিন, ভক্তগণের খুশির দিন, ছবি বাবার জন্মদিন। আমার মুর্শিদ বিনা কেউ দেবে না জান্নাতের তরি। আমার শাহী জামাই মসজিদ, এখানে মাইজবান্ডার শরীফে যত মানুষজন আছে নামাজ পাচ্ছেন। মহান ৭ই ফাল্গুনের মূলা কত বড় বড় মূলা যা আপনারা দেখেও বিশ্বাস করতে পারবেন না। ফুল বাগানে আমরা আছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাইজবান্ডারি বলে বলে সকলে যাচ্ছে। হযরত গাউসে জামান শফিউল বশর মাইজবান্ডারি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। পার্ট 2 তে আপনাদের সবাইকে স্বাগতম। এখন মাইজবান্ডার দরবার শরীফের শাহী ময়দানে যাচ্ছি হেঁটে হেঁটে। আর শাহী ময়দানের ভিতরে কোরআন তেলাওয়াত চলছে। এখন আপনাদের সকলকে গিয়ে দেখাবো। মানুষের সাথে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি শাহী ময়দানে। থেকে নিয়ত করে মোমবাতি জ্বালিয়েছে মনের আশা পূরণ হবে বলে। আমার দেখা দেখি ভাইয়ারা ছবি তুলছে, ভিডিও করছে। এটা হচ্ছে বাবা ভান্ডারী কেবলা কাবার ছোট ভাইয়ের রজা শরীফ আব্দুল হাদি মাইজবান্ডারির। এটা হচ্ছে হজরত আহমদুল্লাহ মাইজবান্ডারী কেবলায় কাবার রজা শরীফের বাইরের সাইড। বাবা ভান্ডারী কেবলায় কাবার পুরাতন বাড়ি দেখতে যাচ্ছি, যে জায়গায় বাবা ভান্ডারী কেবলা কাবা জন্মগ্রহণ করেছিলেন। দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন বাবা ভান্ডারী কেবলা কাবার ছোট ভাইয়ের সন্তান। এখন আমরা পরিদর্শন করব, জিয়ারত করব গিয়ে আমরা সকলে। দেখতে পাচ্ছেন নাতে রাসূল হচ্ছে দরবার শরীফের ভিতরে। এটিও একজনের রজা শরীফ, নাম জানি না। সো গাইস, আপনারা বলতে পারেন যে রজা শরীফের ভিডিও সবাই তো করে, আরে আদব লাগে, এই আদবে নিয়ে সকলে যাবেন ঠিক আছে, কিন্তু রজা শরীফের ভিডিও কেউ করবেন না। রজা শরীফের ভিতরে কেউ ভিডিও করবেন না। এটা একবারে পুরো বেদবি দেখায়। করলে বাইরে করবেন, কিন্তু ভিতরে করবেন না, ভিউজ পাওয়ার জন্য, নিজের স্বার্থের জন্য। এটা করা একদম ঠিক না, একদম ঠিক না। সকলে খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে বাবা ভান্ডারীর জন্মস্থানে। এখন আমরা বাবা ভান্ডারী কেবলা কাবার জন্মস্থানের এখানে আছি। এই জায়গায় জন্মগ্রহণ করেছেন দয়াল বাবা ভান্ডারী কেবলা কাবা। গাইস, আপনারা সকলে দেখতে পেলেন। আমরা এখন জিয়ারত করলাম, জিয়ারত করার পর একটু দোয়া করলাম। এখন আমরা শাহী ময়দানের ভিতরে যাব। সকলে জিয়ারত করলো, সকলে দেখছি। যারা নতুন নতুন আসছে, আমরা তো পুরাতন, আমরা তো সকলে জানি কোন জায়গায় কী আছে। তারপরেও ঘুরলে দেখলে ভালোই লাগে। এদিকে পরিচিত করে দিচ্ছে আমার আব্বু, কোনটা কোন জায়গার মধ্যে কি না কি, কোন কাহিনী, কোন সত্যতা সব বলে দিচ্ছে। এখন আমরা শাহী ময়দানে যাচ্ছি। শাহী ময়দানে স্টেজের মধ্যে নাতে রাসূল চলছে। এখন আমরা হেঁটে হেঁটে যাবো। সকলে খুশি, আনন্দিত, আমি অনেক খুশি। এদিকে গাউসুল আজম মাইজবান্ডারির কেবলা কাবার বই রাখা আছে, দেখতে পাচ্ছেন। বিভিন্ন ধরনের বই আছে এদিকে, বিভিন্ন ধরনের বই আছে, কালেকশন বই, হাদিসের বই। এদিকে হচ্ছে হযরত আহমদুল্লাহ মাইজবান্ডারির আসন শরীফ, হুজরা শরীফ। এদিকে হচ্ছে বাবা ভান্ডারী কেবলা কাবার রজা শরীফ আছে, হুজরা শরীফ দেখতে পাচ্ছেন। ওইদিকে স্টেজে গজল চলছে। মাইজবান্ডারি ঢোলের তাল যখন শুনতে পারি অন্তরটা পুরো ভালো লাগে।
এদিকে হচ্ছে পুলিশের ক্যাম্প দেখতে পাচ্ছেন, এদিকে আইন শৃঙ্খলা বাহিনীরা পাহারা দিচ্ছে। সকলে ভিতরে গিয়ে জিয়ারত করছে। মিনতি করি যে প্রাণ তোমায় পাই পরি মিনতি করি যে প্রাণ তোমায়। আমরা বাবা ভান্ডারী কেবলা কাবা রওজা শরীফ জিয়ারত করলাম। এখন আমরা শাহী ময়দানের মাঝখানে যাব। আমাদের মধ্যে তসলিম আছেন প্রধান ফকির আল্লামা সৈয়দ সালাউদ্দিন আল কাদরি। মাইজ ভান্ডার শরীফে এখন ইশার আযান দিচ্ছে, সকলে শুনতে পাচ্ছেন। এখন ইশার আযান দিচ্ছে মাইজ ভান্ডারে। সাজসজ্জা চলছে ফুলের। এই ফুল দিয়ে রওজা শরীফ সাজাবে হুজরা শরীফ কালকে 7 ফাল্গুনে। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ভিতর বাড়ি, একটু ঘোরাঘুরি করব, সব জায়গায় দর্শন করব। পুরান বাড়িতে আছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইজ ভান্ডার শরীফের পুরান বাড়ি। এদিকে আমরা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছি দরবারের এলাকাগুলো লাইটিং করে সাজিয়েছে। চারিদিক সাজিয়েছে লাইটিং করে, দেখতে পাচ্ছেন। ওই সাইডে হচ্ছে দমদমা কবর, হযরত কেবলার আসন আছে ওই সাইডে গেলে। এই সাইডে অনেকে কাফেলা নিয়েছে। এদিক দিয়ে পুরো মেলা বসেছে, যেহেতু এদিক দিয়ে পুরান বাড়ি বাবা ভান্ডারী কেবলা কাবার। ওইখান থেকে আমরা হাঁটতে হাঁটতে ফুল বাগানের সামনে আছি। এদিক দিয়ে আর লাইটিং করেছে, ওই ভিতরে কাফেলা বসেছে 7 ফাল্গুনের, মহান 7 ফাল্গুনের। সকলে আমরা সামনে হেঁটে হেঁটে যাচ্ছি, দাঁড়াবো কিছুক্ষণের জন্য। আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাউসুল আজম বাবা ভান্ডারী কেবলা কাবার ফুল বাগান। আর খালের মাঝখান দিয়ে মহিষ পালন করে, দেখতে পাচ্ছেন মহিষ, কালো কালো মহিষ। এদিকে মহিষ পালন করে দরবারের। আমরা এখন এদিকে দাঁড়িয়ে আছি গাউসুল আজম বাবা ভান্ডারী কেবলা কাবার, দেখতে পাচ্ছেন ফুল বাগান ভিতরে। এর ভিতরে হচ্ছে ফুল বাগান। ফুল বাগানটা দেখালাম, ফুল বাগান শেষ করে এখন আমরা ওইদিকে মহিষ আছে, সেই মহিষ হাটাটা দেখাতে যাবো, যেখানে মহিষ পালন করে দরবারে কেউ আসলে সেই জায়গায় মহিষ কেটে সকলকে খাওয়ানো হয়। এখন ওইদিকে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা দুই ভাই। সামনে আমরা হাঁটতে হাঁটতে সামনে এসে গিয়েছি। এখন আপনাদের সকলকে মহিষগুলো দেখাবো, দেখতে পাচ্ছেন দরবারের মহিষগুলো। এগুলোই কেটে দরবারের সকলকে খাওয়ানো হয় তোবারক হিসেবে। ওদিকে একটা গোয়াল রাখা আছে, দেখতে পাচ্ছেন গোয়াল, এটা হচ্ছে গোয়াল। আমরা মহিষগুলো দেখানোর পর এখন আমরা চলে যাচ্ছি এদিক দিয়ে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছেন অনেক মানুষজন এসেছে মাইজ ভান্ডার দরবারের 7 ফাল্গুন খোরশেদ শরীফে। আপনারা সকলে গাউসে যেমন শফিউল বর্ষ মাইজ ভান্ডারী মিনার দেখতে পাচ্ছেন, এবং এই বিল্ডিংয়ে আশেক ভক্তরা আছে অনেক যারা এসেছে। এটা হচ্ছে বাবা ভান্ডারী কেবলা কাবার মিনার, এখনো তৈরি হয়নি, হচ্ছে। দেখতে পাচ্ছেন ভাইয়া এদিকে গামছা কিনতেছে, আমাদের চাচাতো ভাই। ব্যান্ড পার্টির আওয়াজ হচ্ছে, আল্লাহ আল্লাহ তাহলে জিকির হচ্ছে। আমরা দুই ভাই একসাথে যাচ্ছি, যার পর আমরা দেখবো।
আছে শাহজাদা, শফি বাবার বড় শাহজাদার এদিকে ছিলাম। এদিকে ঢোল বাজনা হচ্ছিল, আল্লাহ তাআলা জিকির হচ্ছিল, কিছুক্ষণ ছিলাম, আমরা শুনলাম, শুনে রুহের খোরাক পূরণ করলাম। এখন আমরা কাফেলা যাব, তার আগে সিডির দোকান যাব, গিয়ে সিডি কিনবো মাইজ ভান্ডারি গানের। এখন আমরা সিডির দোকানে গিয়ে দেখে সিডি কিনবো, যদি পাই কিনবো, না হলে নাই। এখন আমরা পুরান বাড়িতে আছি, তাই গান বাজনা হচ্ছে। যেহেতু আমাদের পূর্ব বাড়িতে থাকলে মজিব বাবা নিষেধ করতে পারতাম না, এখানে আমরা একটু এসে রুহের খোরাকটা নিলাম। এখানে সিডি দোকান আছে, এখন আমরা সিডি দেখবো। এখন আমরা শাহী ময়দানে আছি, ক্যাসেট কিনতে গিয়েছিলাম, কিন্তু ক্যাসেট মনের মতো পেলাম না বলে কিনলাম না। এখন আমরা শফি বাবার রওজা শরীফ জিয়ারত করতে যাব। মাইজ ভান্ডার দরবার শরীফে আজ ঐতিহাসিক যাওয়ার আগে গাউসে জামান শফিউল বসে মাইজ ভান্ডারের রওজা শরীফটি দেখুন। সাথে ফাল্গুন মাঝ ভান্ডারে আশেক ভক্তের হয় মিলন। আজ আমার শফি বাবার 100 বছর উদযাপন, আজ আমার শফি বাবার 100 বছর উদযাপন। সাথে ফাল্গুন মাঝ ভান্ডারে, সাথে ফাল্গুন মাঝ ভান্ডারে, সাথে ফাল্গুন মাঝ ভান্ডারে আশেক ভক্তের হয় মিলন। আজ আমার শফি বাবার 100 বছর উদযাপন, আজ আমার শফি। সো গাইস, আমাদের রওজা শরীফ জিয়ারত করার পর এখন আমরা কাফেলা চলে যাব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজিয়েছে, আসলে থাকার জায়গা। আমরা কাফেলাতে এসে গিয়েছি, দেখতে পাচ্ছেন আমাদের খানা দিয়েছে, তোবারক দিয়েছে, এখন আমরা খাবো। সো গাইস, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে হচ্ছে মহান 7ই ফাল্গুন, শফি বাবা জানের খুশি শরীফ। এখন আমি অজু করে তারপর রেডি হওয়ার পরে ব্রাশ টাশ করার পর এখন আমি দাঁড়িয়ে আছি পুকুর পাড়ের সামনে। এদিক দিয়ে শফি বাবা রওজা শরীফ দেখা যাচ্ছে, আপনাদের সকলকে এখন দেখাই। এটা দেখতে পাচ্ছেন পুকুর পাড়, পুকুরের মধ্যে খুব সুন্দর করে শফি বাবা রওজা শরীফের গম্বুজ মিনারগুলো ভাসছে, দেখতে পাচ্ছেন। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন ডাব গাছ কীভাবে হেলে পড়েছে, কিন্তু ভেঙে পড়েনি। আজকে হচ্ছে মহান 7ই ফাল্গুন। আমি এখন পূর্ব বাড়ি ভান্ডারখানার সামনে দাঁড়িয়ে আছি, ওদিকে অনেক ভিড় বলে এখানে দাঁড়িয়ে আছি। এদিক দিয়ে আপনারা সকলে দেখতে পাচ্ছেন মাছ, অনেকগুলো মাছ এদিক দিয়ে আছে। পানি ঘোলা কালার কারণে ভালোভাবে বুঝতে পারছেন না। সো গাইস, অজু করার পর এখন আমরা কাফেলায় বসে আছি, সকলে ঘুমাচ্ছে। ঘুম থেকে ওঠার পর সকলে আমরা মিলে জিপ দিতে যাব, না তো নাস্তা করতে যাব। মহান 7ই ফাল্গুন কেমন লাগতেছে শুভ? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তো আমরা আজকে সকাল 10টা বাজে জিপ নিয়ে বের হব, তোমার অনুভূতি কেমন? হ্যাঁ, অনেক ভালো। জিপ দিয়ে তো আমার অনেক ভালো লাগে, কিন্তু ওই যে পাগলামি করে এটা আর ভালো লাগে। আর মহিষগুলো নিচে বলো, এবারে যে মহিষগুলো নিচে, এই মহিষগুলো তো অনেক পাগলা। এখন জানি না কোনগুলো যদি পাগলামি করে তাহলে আমি আর জিততে পারবো। এদিকে দেখতে পাচ্ছেন বাচ্চারা কি সুন্দর দুষ্টামি করছে, দেখতে পাচ্ছেন এদিকে বাচ্চারা কিভাবে দুষ্টামি করছে, ঘুম থেকে উঠানোর চেষ্টা করছে কিন্তু উঠছে না। আপনারা সকলে মাইকে শুনতে পাচ্ছেন মজিব বাবার কণ্ঠস্বর। পবিত্রময় ভান্ডার শরীফে আমাকে একত্রিত করেছেন আল্লাহ রাসূলের ধ্যানে মশগুল হয়ে থাকার জন্য। তো গাইস, কাফেলা থেকে বের হয়েছি, দেখতে পাচ্ছেন বাবা জানের হুজুরের সামনে দাঁড়িয়ে আছি। আজকে মহান 7ই ফাল্গুন। এখন আমরা শাহী ময়দান যাব নাস্তা আনতে, নাস্তা করতে এখন যাব। এখন আমরা দরবারের রোড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এদিক দিয়ে মেলা বসেছে, বিভিন্ন খাবারের দোকান বসেছে। এখন সামনে গিয়ে আপনাদের দেখাবো। কি দেখতে পাচ্ছেন
হোটেল, বিভিন্ন ধরনের খাবার আছে। এদিকে মানুষ ভিতরে যে খাচ্ছে। এখন আমরা ভান্ডারখানার সামনে আছি, দেখতে পাচ্ছেন এদিকে হোটেল। এখন আমরা নাস্তা নিব, নেওয়ার পর তারপর চলে যাব। আমরা হেঁটে হেঁটে কাফেলা যাচ্ছি, আর শফি বাবা রজা শরীফে মিলাদ চলছে। বছর উদযাপন এখন আমরা দরবারে মহিষ ঘুরাবো। এখন আমরা মহিষ নিতে যাচ্ছি, এই যে আমাদের কাছে স্লিপ। এখন যাবো মহিষ আনতে, মহিষ নিয়ে ঘুরাবো দরবারে স্লোগান দিতে দিতে। যাও। তো গাইস, আমরা যে মহিষটা নিয়েছিলাম সেটা পাগলা ছিল, অনেক পাগলামি করেছে, যার কারণে এটা বাদ দিয়ে একটা ছোট একটা মহিষ নিব। ওইদিকে দেখতে পাচ্ছেন সকলে আমরা হেঁটে হেঁটে সামনে যাচ্ছি। ভলেন্টিয়ার সকলে একসাথে যাচ্ছি আমরা হেঁটে হেঁটে। আমরা এখন মহিষাটার এখানে বসে আছি, মহিষ নিব। আগেটা পাগলামি করেছে। নূর বাবা, শফি বাবা, নূর বাবা, নূর বাবা, মজিব বাবা, মজিব বাবা, মজিব বাবা, শফি বাবা, শফি বাবা, নূর বাবা, মজিব বাবা, আজকে মজার খুশির দিন, আজকে মজার খুশির দিন, নূর বাবা, শফি বাবা, মজিদ বাবা, মজিদ বাবা, মজিদ বাবা, মজিদ বাবা, শুভ 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 দিন, শুভ 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 দিন, আজকে মজার খুশির দিন, শুভ 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 দিন, আজকে মজার খুশির দিন। গাউসুল আজম শফি বাবার জন্মদিন, শফি বাবার জন্মদিন, শফি বাবার জন্মদিন, মজিব বাবা, শফি বাবার জন্মদিন, শফি বাবার জন্মদিন, শফি বাবার জন্মদিন,
জন্মদিন ছবি বাবার জন্মদিন শুভ 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 দিন ছবি বাবার জন্মদিন ভক্তগণের খুশির দিন ছবি বাবার জন্মদিন ভক্তগণের ঈদের দিন ছবি বাবার জন্মদিন ভক্তগণের ঈদের দিন বাবার জন্মদিন গাউসুল আজম মুজিব বাবা 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 ছবি বাবার জন্মদিন 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 মজিব বাবা নূর বাবা ছবি বাবা মজিব বাবা নূর বাবা গাউসুল আজম গাউসুল আজম গাউসুল আজম গাউসুল আজম মুজিব বাবা গাউসুল আজম মুজিব বাবা জানেন জানেন গাউসুল আজম মুজিব বাবা গাউসুল আজম মুজিব বাবা গাউসুল আজম মুজিব বাবা মুজিব বাবার জন্মদিন শুভ 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 দিন ছবি বাবার জন্মদিন আজকে মোদের খুশির দিন ছবি বাবার জন্মদিন আজকে মোদের খুশির দিন ছবি বাবার জন্মদিন শুভ শুভ দিন ছবি বাবার জন্মদিন গাউসুল আজম মুজিব বাবা 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 শুভ 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 দিন ছবি বাবার জন্মদিন শুভ 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 দিন ছবি বাবার জন্মদিন খুশির দিন ছবি বাবার জন্মদিন আশাকগণের খুশির দিন ছবি বাবার জন্মদিন শুভ 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 দিন ছবি বাবার জন্মদিন মজিব বাবা শুভ শুভ দিন ছবি বাবার জন্মদিন শুভ 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 দিন ছবি বাবার জন্মদিন শুভ 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 দিন ছবি বাবার জন্মদিন শুভ 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 দিন ছবি বাবার জন্মদিন সৃষ্টিকুলের খুশির দিন ছবি বাবার জন্মদিন ভক্তগণের খুশির দিন ছবি বাবার জন্মদিন আশেকগণের খুশির দিন ছবি বাবার জন্মদিন ভক্তগণের খুশির দিন ছবি বাবার জন্মদিন শুভ 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 দিন ছবি বাবার জন্মদিন শুভ 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 দিন ছবি বাবার জন্মদিন শুভ 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 দিন ছবি বাবার জন্মদিন শুভ শুভ দিন ছবি বাবার জন্মদিন মজিব বাবা নূর বাবা ছবি বাবা শুভ 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 দিন ছবি বাবার জন্মদিন আজকে মোদের খুশির দিন ছবি বাবার জন্মদিন আজকে মোদের খুশির দিন ছবি বাবার জন্মদিন ছবি বাবার জন্মদিন মোদের খুশির দিন ছবি বাবার জন্মদিন মুজিব বাবা মুজিব বাবা মুজিব বাবা গাউসুল আজম ছবি বাবা ছবি বাবা ছবি বাবা ছবি বাবা ছবি বাবা ছবি বাবা মারহাবা গাউসুল আজম মুজিব বাবা মুজিব বাবা মুজিব বাবা গাউসুল আজম 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 শুভ 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 দিন ছবি বাবার জন্মদিন
আজকে মোদের খুশির দিন শফি বাবার জন্মদিন ভক্তগণের খুশির দিন শফি বাবার জন্মদিন ভক্তগণের খুশির দিন শফি বাবার জন্মদিন আজকে মোদের খুশির দিন শফি বাবার জন্মদিন শফি বাবার জন্মদিন মজিদ বাবা 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 শফি বাবা নূর বাবা মজিদ বাবা মজিদ বাবা নূর বাবা মজিদ বাবা মজিদ বাবা নূর বাবা শফি বাবা মজিদ বাবা শুভ দিন শফি বাবার জন্মদিন শফি বাবার জন্মদিন গাউসুল আজম 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 দেওয়ার পর এখন আমরা কাফেলা যাচ্ছি কাফেলায় গিয়ে আমরা এখন প্রস্তুতি নিব গোসল করবো কারণ শাহী ময়দানে দুপুরবেলা মজিদ বাবা যান কোরআন শোনা বয়ান করবে বসে আছি কাফেলায় কিছুক্ষণের মধ্যে গোসল করতে যাবো এই যে দেখতে পাচ্ছেন নয়ন নয়ন পুতুলি এদিকে যারা যারা গিয়েছিল মসজিদে এদিকে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো বসে আছে বাবুগুলো সব বাবুগুলো বসে আছে আমার মুর্শিদ বিনে কেউ দেবে না আমার মুর্শিদ বিনে কেউ দেবে না জান্নাতের তরি আমার বাবা সিনু পার করিবে শফি ভান্ডারি জান্নাতি আর করতাম না শফি মাওলানা আমি না জানিয়া করেছি কমান এখানে আলামিনের সাথে আমাদের জুয়েল ভাই খেলতেছে বল দিয়ে এদিকে সকলকে খানা বেড়ে দিচ্ছে খেতে বসে পড়েছি দেখতে পাচ্ছেন এখন আমরা সকলে খাবো আমরা খানা দানা খেয়ে দুপুরে গোসল করে এখন আমরা যাচ্ছি মজিদ বাবা জানের মাহফিলে শাহী ময়দানে দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক মানুষজন আছে তারাও যাবে এখানে দাঁড়িয়ে আছি এখন আমরা যাব সকলে এখানে দাঁড়িয়ে আছি এখন আমরা যাব মজিদ বাবা জানের মাহফিলে হিন্দু মুসলিম আপনারা সকলে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পূর্ব বাড়ির কবরস্থান এবং পুকুর দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে হোটেল আর এই দিকে হচ্ছে জিয়াউল হক মাইজ ভান্ডারীর রওজা শরীফ গাছের কারণে ভালোভাবে দেখতে পাচ্ছেন না লক্ষ লক্ষ মানুষ এসেছে পবিত্র মাইজ ভান্ডার দরবার শরীফে মহান 7ই ফাল্গুন পবিত্র খোরশেদ শরীফ শফি বাবা জানের দেখতে পাচ্ছেন হক মন্দিরের গাছপালা জিয়াউল হক মাইজ ভান্ডারীর রওজা ও আকাশের সূর্য দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে আছি এটা হচ্ছে মাইজ ভান্ডার দরবার শরীফ শাহী জামে মসজিদ এখানে মাইজ ভান্ডার শরীফে যত মানুষজন আছে নামাজ পড়ে যারা যারা আসে সকলে নামাজ পড়ে আপনাদের বলছি এখন আমরা মাইজ ভান্ডারে যে মেলা আছে সে রোডের পাশে অনেক দোকানপাট বসছে আপনারা সকলে দেখতে পাচ্ছেন 10 আগে দেখিয়েছিলাম এখনো দেখাচ্ছি এখন আমরা সামনে হেঁটে হেঁটে যাচ্ছি একটু ঘুরবো আপনাদের সকলকে দেখাবো পবিত্র মাইজ ভান্ডার দরবার শরীফ মহান 7ই ফাল্গুনে দেখতে পাচ্ছেন কত লোকজন এসেছে
লক্ষ লক্ষ মানুষ এসেছে পবিত্র মাইজবান্ডার শরীফে, দেখতে পাচ্ছেন মেলায়। আমরা ঘুরছি সব মঈনুদ্দিন আহমেদের রওজা, সামনে গেট করেছে রওজা শরীফের। কিভাবে নামাচ্ছে মূলাগুলো, 7 ফাল্গুনের মূলা, মাইজবান্ডারি শাহী গেট দেখতে পাচ্ছেন সকলে। আলহামদুলিল্লাহ, মাইজবান্ডার দরবার শরীফে এসে আমার খুব ভালো লাগছে। সামনে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, অনেক বীর গাড়ি ঘোড়ার মানুষ, অনেক দেখতে পাচ্ছেন কত মানুষ, কত গাড়ি ঘোড়া। সো গাইস, তো আমি এক সাইডে এসে দাঁড়ালাম। এখন আপনাদের সকলকে 7 ফাল্গুনের মূলা দেখাবো। এগুলো তো অনেক বড় বড় মূলা, বিশ্বাসই হচ্ছে। দেখতে পাচ্ছেন মহান 7 ফাল্গুনের মূলা, কত বড় বড় মূলা, যা আপনারা দেখেও বিশ্বাস করতে পারবেন না। ঢাকার মূলাগুলো অনেক ছোট, আর এখানকার মূলাগুলো অনেক বড়, 1000 গুণ বড়। ওইদিকে মাইজবান্ডারির ফুল বাগান, এটা হচ্ছে আহমদিয়া গেট, আর ওরে গাড়ি ঘোড়া আসতে যাচ্ছে। সকল জাতি যাইরে শফি বাবার বাড়ি, হিন্দু মুসলিম সকল জাতি। এখন এসেছি গাউসুল আজম বাবা ভান্ডারী কেবলা কাবার ফুল বাগানের সামনে। এখন আপনাদের সকলকে, এখন আমি যাব গিয়ে আপনাদের দেখাবো যে রহমানিয়া গুলশান ভান্ডার শরীফ, রহমানিয়া গুলশান ভান্ডার শরীফ ফুল বাগান। এখন আমরা ভিতরে প্রবেশ করব। এই যে আমরা ফুল বাগানে এসে গিয়েছি, এখানে বিভিন্ন রকমের ফুল আছে, বাবা ভান্ডারীদের আশেক লাগিয়েছে। এখানে এসে মানুষ মানত করে ফুলে পানি দেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুল মাইজবান্ডার দরবার শরীফে। কি সুন্দর করে সাজিয়েছে ঘড়ির কাগজ দিয়ে, বিভিন্ন ধরনের ফুল আছে। যাও তোমরা আগে যাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর ফুল মাইজবান্ডার শরীফকে আরো সুন্দর করে তুলেছে। বড় ভাইয়া ভিডিও করছে, আর সামনে সকলে হেঁটে হেঁটে যাচ্ছে। আমি এখন ফুল বাগানের সামনে আছি, দেখতে পাচ্ছেন ফুল বাগানের গেট পিছনে, আর এদিক দিয়ে লক্ষ লক্ষ ফুল এই বাগানে লাগানো আছে। আর দেখতে পাচ্ছেন যে রজনীগন্ধা, কি বলি, হলুদ গাঁদার ফুল, রজনীগন্ধা কিসে, এই যে গোলাপি ফুল দেখতে পাচ্ছেন, হলুদ কালারের ফুল, জবা ফুল, আরো বিভিন্ন ফুল আছে ওদিকে। আমরা এখন সামনে যাচ্ছি, দেখতে পাচ্ছেন লাইন বাই লাইন কত মানুষ এসেছে এই ফুল বাগান দেখার জন্য। এদিকটা আপনারা সকলে দেখতে পাচ্ছেন মাজার শরীফ, নিজামুদ্দিনের মাজার, শফি বাবার মাজার দেখতে পাচ্ছেন। আমরা খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি আদব সহকারে। কাকারা সবাই এখানে দাঁড়িয়ে আছে ফুল বাগান দেখতে। সকলের ফটো শুট চলছে। কি সুন্দর সুন্দর ফুল বাগানে আমরা আছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে জান্নাতের বাগান। মাইজবান্ডার শরীফে খুঁজে পেলাম জান্নাতের বাগান। যারা আলেম সমাজরা ফাজিল আছে বলে জান্নাতের বাগান, এই যে এখানে আছে জান্নাতের বাগান। চলে আসুন মাইজবান্ডার, খুঁজে পাবেন জান্নাতের বাগান। এই যে ক্যামেরাম্যান আলামিন, ক্যামেরাম্যান বড় ভাই, দুই ক্যামেরাম্যানই ব্যস্ত ভিডিওর মধ্যে। কাফেলার গ্রুপ মেম্বাররা এখানে দাঁড়িয়ে আছে, কথা বলছে।
খুব সুন্দর একটা পরিবেশ। বড় ভাইয়া ভিডিও করছে, আর এই ফুল বাগানের খাদেমগুলো সকলে তাকিয়ে আছে। তাকানো দরকারই, তাকানো থাকুক। এখানে মাওলার গোলামি করতে আসছি, মাওলার প্রচারণা করতে আসছি। এখানে বলতে গেলে কাউকে অনুমতি দেয় না, আমাদের অনুমতি আছে বাবাজানের থেকে, যার কারণে আমরা ভিডিওগুলো করতে পারি ওপেনলি ভাবে। না হলে ভিডিও করার সাহস আমার মতো ইয়ামিনের নাই, মোহাম্মদ ইয়ামিন মাইজ ভান্ডারির নাই। এখন আমরা সকলে বের হয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ফুলবাগান মাইজ ভান্ডার দরবার শরীফের। রয়ে যাবে স্মৃতিগুলো, মানুষ আর থাকবে না। যদি আসো মাইজ ভান্ডারে কখনো ভুলবে না। রহমানিয়া গুলশান মাইজ ভান্ডার শরীফ। এই ফুল বাগানের শ্বাসটা এত সুন্দর হয়েছে যা ভোলার মতো না, পুরো বলার মতো। এখন বের হয়ে গেলাম, দেখি এখন শাহী ময়দান যাব। গাইজ দেখতে পাচ্ছেন এখন আমরা মাইজ ভান্ডার শরীফের ভিতরে বাজার দেখতে পাচ্ছেন। এই বাজারের সামনে আমরা আছি, মাইজ ভান্ডার দরবার শরীফের ভিতরে গেটের পাশে বাজারগুলো, মাছের বাজার, তরকারির বাজার, বিভিন্ন বাজার আছে দিক দিয়ে। আপনাদের হালকা করে দেখিয়ে দিলাম। এখন আমরা বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে ফুল বাগানের মাঝামাঝি। যারা বাজার করতে চান তারা এখানে চলে আসবেন। এখন আমরা দলবা দিয়ে সকল মিলে যাচ্ছি মাইজ ভান্ডার। সবাই চলো, যে যার ইচ্ছা, আমার মানা নাই। যাইরে শফি বাবার বাড়ি, ওই দিনের ওই মিলন মেলায়, ওই দিনের ওই মিলন মেলায় সকল ভক্তের হয় মিলন। আজ আমার শফি বাবার। রাস্তা দিয়ে আমরা খালি পায়ে হেঁটে হেঁটে টুনিমার বিলা দিয়ে তারপর আমরা যাব বাবা ভান্ডারি রথ শরীফের দিকে। মাহফিল হবে, আয়োজন হবে। দিয়ে দেখতে পাচ্ছেন মূলা, বিভিন্ন জাতের মূলা, চট্টগ্রামের ভান্ডারি মূলা। এদিক দিয়ে ধান ক্ষেত, ধান চাষ করে, যার কারণে আমরা দরবারে এসে তোবারও খেতে পারি। যদি না চাষ করতে তাহলে কি খেতাম। এই কয়টা গাড়ি এসেছে, হাইএক্স বাস এখানে সব রেখে দিয়েছে। সব বাবা ভান্ডারের লোক। ও সেই রকম লাগতেছে রে, ও তো থাকবো। এই যে নাজমুল ভাই, এই যে নাজমুল ভাই দেখা যায়। বাবা এই ইব্রাহিম, তুমি নড়াচড়া দাও। ও সাবাস বাঙালি, এই ভিডিওটা ছেড়ে দেবে। এটা মনে কর এই চান্দিটা পর্যন্ত দেখাই দিলাম। ভান্ডার শরীফের মধ্যে ধান ক্ষেত আছে, এখানে আপনাদের সকলকে এখন দেখাই, না হলে বুঝবেন না। অনেক সুন্দর ধান কেবল বুনেছে, দেখতে পাচ্ছেন ধান কেবল বুনেছে খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে। আর ওই সাইডে ভান্ডার শরীফ, মাইজ ভান্ডার দরবার শরীফ। এই যে জুম করলাম, আপনারা দেখতে পাচ্ছেন মাইজ ভান্ডার দরবার শরীফ। আর এই সাইডে দেখতে পাচ্ছেন মূলা, দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মূলা চট্টগ্রামের। সুন্দর সুন্দর মূলা এগুলো আর পাওয়া যাবে না, কারণ সাথে ফাল্গুনের পর আর কোনো জায়গায় বিক্রি করবে না। এগুলো শুধু বিক্রি করে মাইজ ভান্ডার শরীফে, এছাড়া কোনো জায়গা না। আমরা রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছেন সারি সারি গাড়ি রাখা আছে। দেখতে পারবেন এই যে মূলা, ভান্ডার শরীফের মূলা। এখন যেহেতু মাইজ ভান্ডার দরবার শরীফে ওয়াজ মাহফিল হচ্ছে, এশারের নামাজ হবে, সেই কারণে এখন মানুষ এদিকে নাই। এদিকে মানুষ অনেক কম, ভিতরে দরবারের ভিতরে অনেক মানুষ, অনেক বলার মতো না। আমি হেঁটে হেঁটে খুব সামনে চলে যাচ্ছি। বিভিন্ন বাস আসছে দরবারে, যারা আসছে সকলে বাস, হাইএক্স, হুন্ডা, প্রাইভেট কার সব নিয়ে আসছে। এদিকের ভিডিওটা না করে পারলাম না। দেখতে পাচ্ছেন মাইজ ভান্ডার গ্রামটা কত সুন্দর, প্রাণের মাইজ ভান্ডার, মনের মাইজ ভান্ডার, আমার মাইজ ভান্ডার, তোমার মাইজ ভান্ডার, সবার মাইজ ভান্ডার। খানকা শরীফের সকল সদস্য একসাথে বছর উদযাপন, আজ আমার শফি বাবার 100 বছর উদযাপন।
মহিষ দেখতে যাচ্ছে। সকলে দেখছি মহিষ দেখতে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এদিকে একটা ছোট বাবু মহিষ নিয়ে আসতেছে, এই যে ছোট বাবু মহিষ নিয়ে আসতেছে, এত বড় মহিষ। সকলে মহিষগুলো দেখছে। আমরা এখন শাহী ময়দানে যাচ্ছি, মজিব বাবা জান এসে পড়েছে, যে কারণে যেতে পারছি না, তাই আমরা এক সাইডে গিয়ে দাঁড়াবো। অনেক মানুষের ভিড় হয়ে গেছে। বাবা ভান্ডারী আওলাদের রওজা শরীফ মানে খাদেমের রাস্তা বন্ধ হওয়ার কারণে এদিকে আমরা দাঁড়িয়ে আছি। মজিব বাবার কণ্ঠ শুনতে পাচ্ছেন, নামাজ আদায় করবেন। সকলে এখানে বসে দয়াল মজিব বাবা জানের নসিহতগুলো শুনছি। মিলাদ পড়ছে তো বড় দেন, তো কোনো কথা না। মিলাদ একটা শান্তির ব্যাপার, এটা বললে মানুষের অন্তর ঠান্ডা হয়। আল্লাহ জিকির হচ্ছে। ও আল্লাহ, 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 ও আল্লাহ। আমরা এখন ফুল বাগানের সামনে আছি। এখন সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, সকলে পানি দিতেছে, দেখতে পাচ্ছেন। আল্লাহ শব্দের সাথে সাথে পাখিগুলো ডাকতেছে, দেখতে পাচ্ছেন। এই যে কত মানুষজন আসা যাওয়া করছে। এখানে আল্লাহ জিকিরের সাথে একটা জিনিস মিলে গেল, গান যেমন বলছি, দমে দমে জপরে মন আল্লাহ, দম থাকিতে ভুইল না মন আল্লাহ, দমে দমে জপরে মন আল্লাহ। কি সুন্দর একটা ঝিল দেখতে পাচ্ছেন, আর পচা পানি, কি বলার আছে। ওইদিকে দেখতে পাচ্ছেন গাছের মধ্যে কতগুলো পাখি, অসংখ্য পাখি গাছের মধ্যে দেখতে পাচ্ছেন। গাউসুল আজম বাবা ভান্ডারী কেবলা কাবার ফুল বাগান, সকলে পানি দিচ্ছে, দেখতে পাচ্ছেন। কি সুন্দর পাখি গাছের মধ্যে আল্লাহু আল্লাহু জিকির করছে, আল্লাহু 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 বলছে, দেখতে পাচ্ছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গাছের পাখিগুলো বলতেছে, আমরা অনুভব করতে পারছি, আমরা বুঝতে পারছি। গাছের পাখিগুলো আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, একটু খেয়াল করে শুনুন। আমরা দুই ভাই এখন সামনে হেঁটে হেঁটে যাচ্ছি। আলামিন, কেমন লাগছে ভাইয়া? অনেক ভালো। এই যে আমাদের বড় ভাই আছে, আমার বড় কাকার ছেলে, আমাদের ভাইয়া আসছে দরবারে, খুবই ভালো লাগছে।
আমি জানি বাসার সবাই দেখবে, ভালোই বলবে আর কি বলবে। মাগরিবের আজান দিচ্ছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা শাহী ময়দানে প্রবেশ করব। সন্ধ্যার আজানের পর তখন নামাজ হচ্ছিল, নামাজের সময় তখন আমরা যেতে পারিনি। এখন আমরা শাহী ময়দানে যাব। বাবা ভান্ডারী কেবলা কাবা রওজা শরীফ, হযরত কেবলা কাবা এবং শরীফ রওজা শরীফ জিয়ারত করব। এখন আমরা শাহী ময়দানে আছি, দেখতে পাচ্ছেন সকলে। আমরা এখন শাহী ময়দানে আছি, মাইজ ভান্ডার। মাইজ ভান্ডার শরীফের নিশান উঠছে, দেখতে পাচ্ছেন। সকলে স্লোগান দিতে দিতে যাচ্ছে মহিষ নিয়ে। আল্লাহ হু 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 আল্লাহ হু। এখন ওয়াজ মাহফিল হবে শাহী ময়দানে মাইজ ভান্ডার শরীফের। সকলে বসে আছে, বিভিন্ন দরবারের আওলাদগণ আসছে। এখন মিলাদ মাহফিল করবে, ওয়াজ মাহফিলের কথা বলবে, গুরুত্বপূর্ণ হাদিসের কথা বলবে। এখানে আমাদের খানকে সকলে দাঁড়িয়ে আছে। মাইজ ভান্ডার শরীফের মিছিল আস্তে আস্তে দেখতে পাচ্ছেন, স্লোগান দিয়ে দিয়ে মাইজ ভান্ডারি বলে বলে সকলে যাচ্ছে। সকলে নিয়ত করে রওজার সামনে মোমবাতি আগরবাতি জ্বালাচ্ছে। আমাদের গেটের সামনে যাচ্ছি, ওই দিক দিয়ে আমরা নানুপুর যেতে পারি বাসটা দেখার জন্য, কারণ কিছুক্ষণ পর বা রাতের খানাটা দেওয়ার পর বিদায় দেওয়ার পর আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তার আগে বাসটা দেখে আসবো কোন জায়গা আছে, ঠিকঠাক আছে কিনা নাই। সামনে স্লোগান দিতে দিতে গান বাজিয়ে আসতেছে মাইজ ভান্ডার শরীফের ভক্তগুলা। এটা আমাদের মঞ্জিলের লোক না, অন্য মঞ্জিলের লোক। আমাদেরটা তো নিষেধ, কিন্তু বাকি মঞ্জিলের পীরদের থেকে জায়েজ আছে। হেঁটে হেঁটে নানুপুরের ওই দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মাঠ, এটা হচ্ছে মাঠ, ধান ক্ষেত।
সকলে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। দূর আছে, নানুপুর দূর আছে, কিন্তু তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বাস দেখার জন্য, কারণ এত মানুষ কষ্ট করে খুঁজে করবে সেটা আমরা দেখতে পারবো না। আল্লাহর ওলি শফি বাবা ধন। গাইস আমরা এখন হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি। এশারের নামাজ আদায় করানো হচ্ছে এই মসজিদে নানুপুর। আশেকের অন্তর আল্লাহর ওলি শফি বাবা ধন। আমরা এখন কাফেলা চলে যাব। দেখতে পাচ্ছেন শফি বাবা জানের রওজা শরীফ কত সুন্দর। হযরত গাউসে জামান শফিউল বসর মাইজবান্ডের মদিনার নকশার রওজা শরীফ। এখন আমরা কাফেলায় চলে যাব। এতক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম, বাসটা দেখলাম যে বাসটা কোন জায়গায় রাখা ছিল যাতে সহজ হয় যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন শফি বাবা রওজা শরীফ কি ঝিলমিল করছে। আল্লাহর ওলির দরবার মাইজ ভান্ডার। বিদায় খানা খেলাম, এখন আমরা বসে আছি চুপচাপ। এটা আলামিন। উঁচু করে চলে আসলাম, এখন আমরা চলে যাব। বিদায় দিয়ে দিয়েছে, সকলে ব্যাগ গোছাচ্ছে, সকলে যে যার ব্যাগ গুছিয়ে ফেলেছে। এখন আমরা সকলে চলে যাব ঢাকায়। আমরা এখন রওজা শরীফ জিয়ারত করার পর তারপর আমরা বাসের ওদিকে চলে যাব। কত সুন্দর মিনারটা। এখন আমরা রওজা শরীফ জিয়ারত করার পর তারপর আমরা চলে যাব। এসেছিলাম তোর পাক দরবারে, যেতে হবে মন খারাপ নিয়ে। যখন এসেছিলাম ভালোই ছিলাম, মন ছিল ভালো, এখন যাচ্ছি হয়ে যাচ্ছে মন একবারে পুরো কালো। আবার কবে আসবো আমি তোমারই দরবারে, কবুল করে এনে নিও তোমারই এই পায়ে। জানি না বাঁচিব কি আর, মরতে পারি যে কোনো সময়, রাখিও তোমার চরণ তলে, ইয়ামিনে করি এই বিনয়। বিদায় পবিত্র মাইজ ভান্ডার। চলে যাচ্ছি এখন আমরা বাসের সামনে। মনের ভিতর শান্তি বা আলাদা একটা পবিত্র দরবার। আল্লাহর কথা স্মরণ হয়, নবীর কথা স্মরণ হয়। এমন একটা জায়গায় গেলে টেনশনও থাকে না, নিজের কথা বলে যায়, খিদা লাগে না, ঘুমও লাগে না, এত ভালো লাগে দরবারে আসলে। এটার নামই মাইজ ভান্ডার, অলিগণের দরবার। গাইস এখন আমরা বাসে গিয়ে উঠবো, আমাদের এখন বাসের সামনে যাব। গাইস আমরা বাসে এসে বসে আছি তো আপনাদের সকলকে দরবার দিয়ে বের হচ্ছি। অনেক মানুষজন যাচ্ছে, দেখতে পারবেন এখন রাস্তার পরিবেশ দেখতে পারবেন। এখন বাস যাচ্ছে চট্টগ্রাম রোড দিয়ে। পাহাড়ি রোড দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু যাবে না, যেহেতু বেশি একটা সুবিধার রাস্তা না, আঁকাবাঁকা রাস্তা বলে এখন আমরা চট্টগ্রামের রোড দিয়ে যাচ্ছি, গোস্তামি রোড দিয়ে যাচ্ছি। সো গাইস, আশা করি আপনাদের সকলের আমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আজকে আপনাদের সকলকে একটা কথা বলবো, সেটি হচ্ছে কি, আমরা দরবারে গিয়েছিলাম, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছিল, আমাদের ভাইয়ারাও গিয়েছিল, চাস্তো ভাইয়ারা। তো আমরা সকলে সেই সময় বুঝতেই পারিনি যে এত মানুষ ছিল। আমরা কিভাবে সময়টা চলে গেল কিছু বুঝতে পারলাম না। আর মাইজ ভান্ডার দরবার শরীফে পুরুষ আলাদা, মহিলা আলাদা, গান বাজনা সম্পূর্ণ বন্ধ। যেগুলো দেখতে পেয়েছেন সেগুলো হচ্ছে অন্য মঞ্জিলের ছোট যারা শাহজাদা আছে তাদের, আর আমাদের মুর্শিদ কেবলা হচ্ছে সবচেয়ে বড় শাহজাদা। তার কথায় পুরো মাইজ ভান্ডার দরবার শরীফ চলে, বুঝতে পারলেন সকলে। তো আমরা গেলাম ওইখানে, নামাজ আদায় করলাম, জিকির আজগার করলাম, তারপর মিলাদ শরীফ করলাম, সবাই ঘোরাঘুরি করলাম, খানা খেলাম, খুবই ভালো লাগলো। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা খারাপ মন্তব্য করেন
যারা খারাপ মন্তব্য করেন তারা আর খারাপ মন্তব্য করতে হবে না, সকলে নিজ চোখকে এসে দেখে যাবেন যে ওই জায়গায় কি হয় না হয়, তারপর আপনারা এখানে বলবেন। না হলে উল্টাপাল্টা কথা বলে তো কোনো লাভ নেই। এখন যদি আমি একজন সম্পর্কে যদি কোনো খারাপ মন্তব্য করি, সে ভালো মানুষ কিন্তু আমি খারাপ মন্তব্য করছি, তাহলে না জেনে কারো বিরুদ্ধে কেন বলবো আমরা? ভালো না তো, এগুলো ঠিক না। তো কেউ যায় সন্তানের জন্য, কেউ যায় ব্যবসার জন্য, কেউ যায় বিদেশে যাওয়ার জন্য, কেউ যায় দোকানের জন্য, কেউ যায় বিবাহ করার জন্য। সকলের আশাই পূরণ হয়, কারোটা আগে হয় কারোটা পরে হয়, কিন্তু পরে করে কি আল্লাহর ওলিগণকে ভুলে যায়। ভুলে যাওয়ার পরে কি করে? বিরোধিতা করে, বলে শিরিক বেদাত। আরে ভাই, আল্লাহ যদি হুকুম না করতো তাহলে ফেরেশতাগণ একবারও আদম আলাইহিস সালামকে সিজদা দিত না। শয়তানের ভিতরে অহংকার ছিল বলেই আদমকে সিজদা দেয় না, কারণ আল্লাহ তখনই আদমের ভিতরে ঢুকেই সিজদা নেওয়ার কথা বলেছিল। আর শিরিক কাকে বলে? আর বেদাত কাকে বলে? যারা নতুন কিছু সৃষ্টি করে সেটাকে বলে বেদাত। আর বেদাত বলতে কিচ্ছু না, মানে নতুন কিছু আবিষ্কৃত করা, ওটাকে বলে বেদাত। সো গাইস, তো আপনাদের সকলে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সকলে দেখার সুযোগ করে দিবেন। আর পরবর্তীতে নতুন ব্লগ নিয়ে আসবো, অবশ্যই ব্লগ নিয়ে আসবো, ব্লগ আসা বন্ধ হবে না। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ গাইস।